মৃৎশিল্প একটা প্রাচীন শিল্প ফর্ম যা সহস্রাব্দ ধরে বিকশিত হয়েছে, যার শিকড় প্রাচীনতম সভ্যতার মধ্যে নিহিত রয়েছে। মৃৎপাত্র তৈরির নৈপুণ্য যেমন একটা বিজ্ঞান, তেমনি এটা একটা শিল্প। গুলি চালানোর কৌশলগুলোর জটিল জ্ঞানের সাথে মাটির ছাঁচ তৈরির স্পর্শকাতর আনন্দকে একত্রিত করে। অলংকারিক টুকরো থেকে কার্যকরী মৃৎপাত্র, দক্ষ কারিগরদের দ্বারা তৈরি পাত্রের প্রকারের বৈচিত্র্য সত্যিই অসাধারণ। নাম কি দাদা? আমার নাম রমেশ প্রজাপতি। রমেশ প্রজাপতি। আর এই এরিয়াটার নাম কি? এই এরিয়াটা কবিরাজ বাগান সুপার স্টার ক্লাব। কবিরাজ বাগান। কবিরাজ বাগান। কুমোরদের দ্বারা তৈরি বিভিন্ন ধরনের পাত্রের গভীরে প্রতিটা ফর্মের পেছনে কৌশল, শৈলী এবং সাংস্কৃতিক তাৎপর্য রয়েছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এটা আমরা বলেছিলাম যেটা আচ্ছা, গাঁজা 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 খায়। মৃৎপাত্র শুধুমাত্র কাজের নয়, এটা সাংস্কৃতিক, সামাজিক এবং ঐতিহাসিক গুরুত্ব বহন করে। শস্য এবং তরল সঞ্চয় করার জন্য ব্যবহৃত প্রাচীনতম মাটির পাত্র থেকে পরবর্তী সভ্যতার জটিলভাবে ডিজাইন করা আনুষ্ঠানিক পাত্র পর্যন্ত মৃৎপাত্র মানুষের বেঁচে থাকার এবং অভিব্যক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। হিন্দি বলে এটাকে মাটাকে জোড়তে হবে। হ্যান্ডেলটা। হ্যান্ডেলটা। এই মাটাকে এটাকে উল্টিয়ে উপরে আচ্ছা, এটা সেম্পার। মেসোপটেমীয়, মিশরীয়, গ্রিক এবং চীনাদের মতো প্রাচীন সভ্যতা থেকে মৃৎশিল্পের খণ্ডের আবিষ্কার তাদের জীবনযাত্রা, বিশ্বাস ব্যবস্থা এবং প্রযুক্তিগত উন্নতি সম্পর্কে গুরুত্বপূর্ণ অন্তর্দৃষ্টি প্রদান করে। মৃৎশিল্পের জগৎটা বিশাল এবং বৈচিত্র্যময়। এর মধ্যে রয়েছে সাধারণ মাটির পাত্র থেকে জটিল ফুলদানি এবং অলংকারিক। ঐতিহ্য, কারুশিল্প এবং সাংস্কৃতিক ঐতিহ্য, প্রতিটা ধরনের পাত্রের নিজস্ব গল্প আছে। 200 গ্রাম। সেটা 200 না? 200। বিভিন্ন ধরনের মৃৎপাত্র, তাদের কৌশল এবং তাদের তাৎপর্য বোঝার মাধ্যমে আমরা এই প্রাচীন নৈপুণ্যের জন্য গভীর উপলব্ধি অর্জন করি, যা সারা বিশ্বের মানুষকে অনুপ্রাণিত করে এবং মুগ্ধ করে। 50 গ্রাম মাত্র এই 50।
50 ওর থেকে একটু বড় যাবে